হাতের রান্না চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সাথে শেয়ার করব আজকে পয়লা বৈশাখের দিনে কি কি খেলাম। প্রথমেই গরম ভাতে চলে এসেছি ইলিশ মাছ ভাজি, তার সাথে শুকনো মরিচ। তারপর মা দিয়ে দিল পটল ভাজি, বেগুন ভাজি, রয়েছে মিষ্টি কুমড়ো ভাজি, সামান্য তেতো আর শাক। এরপর পাতে পড়লো ভাতাল ভাজি, পড়লো সার্ভ করলো ইলিশ বেগুনের পাতলা ঝোল, কাজু বাদাম দিয়ে পটল চিংড়ি, সজনে দিয়ে মটর ডাল। এরপর আসছে লাবড়া। এরপরে আসলো ইলিশের মাথা দিয়ে কচু শাক, আমের চাটনি, আর সঙ্গে দই আর মিষ্টি। ব্যাস, মা দেখো কি সুন্দর করে সাজিয়ে দিল। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিগুলো। সবগুলো না হলেও কিছু কিছু রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তুমি মা তৈরি করে নেবে কালো জিরে দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল। এর জন্য ইলিশ মাছে মা হলুদ মরিচ আর লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে মাছে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছে। এরপর সর্ষের তেল গরম করে মা মাছগুলোকে ভেজে নেবে। এপিট ওপিট উল্টিয়ে মা সুন্দর করে মাছগুলোকে ভেজে নেবে। এরপর মাছের মাথাটাও মা ভেজে নিল। এরপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে মা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছে। এর মধ্যে মা হলুদ মরিচ আগে থেকে মাখিয়ে রেখেছিল। বেগুনগুলোকে খুব সুন্দর করে ভেজে মা তুলে নিল। এরপর তেলের মধ্যে শুকনো মরিচ, তেজপাতা, কালি জিরে ফোড়ন দিয়ে তাদের মধ্যে মা আলুগুলোকে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। এর মধ্যে মা দিয়ে দিল সামান্য জল। এতে পড়বে 1 চামচ হলুদ, মরিচ আর ধনে গুঁড়ো। সুন্দর করে কষিয়ে মা তাতে সামান্য লবণ অ্যাড করে তার মধ্যে দিয়ে দিল গরম জল। ঝোলের জন্য জল দিয়ে জলটা যখন বেশ কিছুক্ষণ ফুটে উঠবে সে পর্যায়ে মা কাঁচামরিচ অ্যাড করে দিল। এরপরে মাছগুলো দেওয়ার পালা। মাছগুলো দেওয়া হয়ে গেলে বেশিক্ষণ সময় লাগবে না, একটু ফুটিয়ে নিয়েই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ইলিশ মাছের তেল দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে মা এর মধ্যে দিয়ে দিল 1 চামচ জিরা গুঁড়া। ব্যাস, এরপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই আমাদের কালি জিরে দিয়ে আলু বেগুনের ইলিশের পাতলা ঝোলটা কিন্তু একদম রেডি। দেখো কি সুন্দর হয়েছে না দেখতে। আইটেম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তেলের মধ্যে শুকনো মরিচ, তেজপাতা, কালি জিরে ফোড়ন দিয়ে তাতে মা আগে থেকে দিয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিল। এরপর এর মধ্যে দিয়ে দিবে 1 চামচ আদা, তার মধ্যে 1 চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো। এরপর স্বাদ মতো লবণ দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেবে। এরপরের মধ্যে মা দিয়ে দিল 1 চামচ জিরা গুঁড়ো আর স্বাদ মতো চিনি। চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এরপর ইলিশ মাছের মাথাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছে। এতেই কিন্তু ফ্লেভারটা খুব এনহ্যান্স হবে। এটা এত মজা ছিল। দেখো আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের নেক্সট আইটেম কাজু দিয়ে পটল চিংড়ি। এর জন্য মা চিংড়িতে হলুদ মরিচ লবণ আর সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। এরপর কড়াইতে সাদা তেল এবং সর্ষের তেল গরম করে তাতে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেবে। খুব সুন্দর করে ভেজে মাছগুলোকে তুলে সেই তেলের মধ্যে মা পটলগুলোকে ভাজি করে নিচ্ছে। সামান্য হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে মা তুলে নেবে। তেলে দারচিনি, এলাচ, জিরে, শুকনো মরিচ সবকিছু ফোড়ন দিয়ে মা তাতে আলুগুলোকে ফ্রাই করে তাতে পটলগুলো দিয়ে দিল। সুন্দর করে কষিয়ে মা এর মধ্যে সামান্য জল অ্যাড করে তার মধ্যে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে তেল ছেড়ে দিলে তার মধ্যে মা গরম জল অ্যাড করে দেবে ঝোলের জন্য। স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে কাজু বাদামের সেই পেস্টটা মা অ্যাড করে দিল। দিয়ে কিন্তু খুব সুন্দর করে নাড়তে হবে। এরপর 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ খানিকটা জল দিয়ে ফুটিয়ে সামান্য চিনি দিয়ে দিলেই আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেল। এর মধ্যে মা মাছগুলোকে অ্যাড করে নেড়েচেড়ে 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছে। এরপর ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই পটল চিংড়িটা কিন্তু একদম রেডি। আমের চাটনির জন্য সর্ষের তেলে শুকনো মরিচ সর্ষে ফোড়ন দিয়ে তাতে আমগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে সুন্দর করে ভেজে একটু গরম জল অ্যাড করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ এবং চিনি অ্যাড করে দিলেই কিন্তু আমের চাটনিটা রেডি হয়ে যাবে। একটু ফুটিয়ে গাঢ় হয়ে আসলেই ব্যাস ঠান্ডা করে পরিবেশন করে দাও। দেরি না করে ঝটপট রান্নাগুলো ট্রাই করে ফেলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে নতুন বর্ষের আবারও অনেক অনেক শুভেচ্ছা। বাই বাই।